নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা একটি হার্বিসাইড ইউজ করব, সেটা হচ্ছে এক্সেল মিরা 71। ঠিক আছে, আর এটা হলো সুমিটোমো কোম্পানির। এখানে দেখাচ্ছে যে সুমিটোমো কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেড কোম্পানির। আর এটা আজকে ইউজ করব আমরা। এই যে এখানে মোটামুটি 100 গ্রাম করে আমি ভাগ করে নিয়েছি। মোটামুটি প্রায় 5টা ভাগ করেছি। যেখানে দেখতে পাচ্ছেন সবটাই প্লাস্টিকে ভাগ করে আনছি, কারণ হচ্ছে এখানে মাপার কিছু ছিল না, তাই আমি দোকান থেকে মেপে নিয়ে এসেছি আজকে। আর এটাকে মোটামুটি জলে প্রায় 10-15 মিনিটের মতো গুলিয়ে তারপর স্প্রে করাটাই ভালো। আজকে আমরা যে হার্বিসাইডটা ইউজ করতেছি সেটা একটু বলে দিচ্ছি, এটা আরও কী কী কাজ করবে। আপনারা আমার পরে আপনারা দেখতে পাবেন যে আমি ডান দিয়ে যে এই জমিটার উপরে আমি স্প্রে করবো, তখন কিছু বলবো। তার আগে এখন আমি মোটামুটি বাড়ি থেকে ডানটা গুলে নিয়ে এসেছি। এখন এখানে একটু বসে একটু ভিডিওটি করে দিচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনাদেরও আমার মতোই সুবিধা হয়। কম খরচে মোটামুটি আপনাদের সব রকম হার্বিসাইডের প্রায় একটি প্রোডাক্ট আমি আপনাকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখানে একটা মোটামুটি চাপটা ঘাস যেটা বলে থাকি। আর এটা মোটামুটি পুরাটাই বাড়তি হয়ে গেছে জমিতে। আর সেটা যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাতে দেখুন, এগুলো পুরোটাই বাড়তি হার্বিসাইড হয়ে গেছে, আগাছা নাশক, আগাছায় ভরে গেছে আর কি। আর এই জমিটার মধ্যে তার জন্য আমরা ইউজ করবো আজকে, এটা হচ্ছে এক্সেল মেরা 71। ঠিক আছে, আর এটা দেখুন একটা, এই যেখানে দেখুন সিস্টেম্যাটিক হার্বিসাইড। ঠিক আছে, যেখানে লেখা আছে সিস্টেম্যাটিক হার্বিসাইড। আর এটা 1 কেজি প্যাকেটিং ছিল। আমি দোকানের থেকে আজকে 400 গ্রাম নিয়ে এসেছি। আর তারপর 400 গ্রাম আনার পর এটা আমি মোটামুটি 100 গ্রাম করে পার 16 লিটার হিসাবে ওইখান থেকে মেপে নিয়ে এসে বাড়িতেই করছি। আর এখানে দেখুন লেখা আছে যে এটা হলো একটি সুমিটোমো কোম্পানির, সুমিটোমো কেমিক্যাল ইন্ডিয়ান লিমিটেড লেখা আছে। আর তার সাথে এই যে এই পেজটাতে আপনারা চাইলে পরে টেকনিক্যালটা আপনারা পড়তে পারেন। সেটা ওই যে সিফ্লাক্সের 71% আছে ডাব্লিউ ফরমেশনস। আর এটার সবচাইতে মূল হলো যে কোনো ঘাসই মারতে পারে, শুধু একটা ঘাস বাদ দিয়ে। আর আপনাদেরকে বলেছিলাম তার একটি ভিডিও আমি করে দেবো যে কোন ঘাসটা এটা মরবে না, সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আর আমার এই জমিটার মতো ওই ঘাসগুলো দেখা যায় না, খালি একটা ঘাসই আছে, তাই আমি দেখা দিচ্ছি। আর এই যে এখানে দেখুন, এই যে এই গাছটা যে আছে, যে বিষ কাটালি, আমাদের এখানে তো বিষ কাটালি বলে, আপনাদের ওখানে কী বলে সেটা কমেন্ট করবেন। আর এটা হলো আলু জমিতে বেশি দেখা যায়, আলু চাষের পর বা প্রথমের দিকে। এই গাছটা হলেও মরবে না। আদার্স যে জমিতে যত ঘাস আছে সব মরে যাবে, একবার ফুল গ্যারান্টির রেজাল্ট। যদি এক্সেলে মিরা 71 আগের মতো পাওয়ার যদি হয়ে থাকে, একটা ঘাসও বাঁচবে না, সব গোড়ের থেকে মোটামুটি 15 দিনে একবারে আপনাদের দুয়ার যেরকম পরিষ্কার হয় সেরকম পরিষ্কার হয়ে যাবে। দুয়ারের মতো পরিষ্কার হবে না, সেটা খালি এটা এখানে বলা হচ্ছে, কিন্তু দুয়ারের মতো কি আর হয় নাকি। মোটামুটি অল্প কিছু গাছ থেকে যাবে, হয়তো যেখানে ভালো পড়বে সেখানটায় মরে যাবে, যেখানে একটু কম ওষুধ পড়বে সেখানে একটু হয়তো ফাঁকা থাকবে, কিন্তু ওষুধটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। আর এটা হলো সিস্টেম্যাটিক। আর তারপর মোটামুটি আমি আমার জমিতে এগুলা ঘাস হলেও সম্পূর্ণটা মরবে না, প্রায় 1 সপ্তাহ পরে আমি এখানে ওই আমাদের যে এখানে কাল্টিভেটার আছে সেটা চালিয়ে দেবো। কারণ হচ্ছে আমি শুধু জমিটার মধ্যে গাছটা হলুদ হবে ওই পর্যন্ত খেলে ওয়েট করবো। কারণ কিসের জন্য বলতেছি, কারণ আমি এই জমিটার মধ্যে পুরোটাই শশা চাষ করব। আর সেইটার চাষে কী কী লাগবে আপনারা সবটাই দেখতে পারবেন। আর তার জন্য আজকে হলো কত 6 তারিখ, বৈশাখের 6 তারিখ। আর এটার প্রায় 16-17 তারিখে যদি আশা আছে গাড়ার, তার আগেও গেড়ে দিতে পারি যদি হয়। এটা দেখবো কতদিন যায় না যায়, তার উপর এটা গাছটা খালি মোটামুটি 6-7 দিন পর যদি হলুদ হয়, তারপরে আমি কাল্টিভেট। নমস্কার কৃষক বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা বাইরে থেকে, যে হার্বিসাইডটা ইউজ করতেছি সেটা দেখাবো এখন কী করে আপনারা ইউজ করবেন। এটা আপনারা দেখুন, আমাদের এটা পুরো জমিটাই বর্তমানে এখন খনা পড়ে আছে, সেই জমিতে আমরা হার্বিসাইড ইউজ করতেছি। আর এটা একটি পাওয়ারফুল হার্বিসাইড, যেটা হলো একটি সিস্টেম্যাটিক। কারণ এটা যে দিচ্ছি আমি, এটা মোটামুটি যে গাছগুলো মরবে প্রায় 10 দিনের মতো লাগে যাবে। ঠিক আছে, 10 থেকে 15 দিন সময় লাগবে। মোটামুটি 7 দিন পর গাছটা একটু হলুদ হবে, তারপর গাছটা আস্তে আস্তে শুকিয়ে মারা যাবে। আর এটা আপনারা যদি ইউজ করেন তাহলে সেটা মোটামুটি আপনারা সবসময় চেষ্টা করবেন যে খনা জমিতে ইউজ করতে, যেটা হলে মনে করুন অনেক আগাছা ভরে গেছে সেই সব জমিতে ইউজ করবেন। যেভাবে আমি ইউজ করতেছি আপনারাও সেরকম ইউজ করবেন। কারণ এটা হলো আপনারা যখন ঘাস মারাটা দিবেন
যে হার্বিসাইড আমরা সেটা ঘাস মারাই বলি শর্টকাট যেটা। আর এটা আপনারা মোটামুটি আপনাদের আমি যেরকম আজকে মোটামুটি আমার 33 ডিসিমেল জমিতে মোটামুটি 16 32 64 লিটার জলে প্রায় 400 গ্রামের মতো হার্বিসাইড ইউজ করতেছি, যেটা হলো এক্সেলে মিরা 71 নামে একটি ঘাস মারা আছে, সেটা ইউজ করতেছি। আর এটা কোন কোম্পানির সেটা বলে দিচ্ছি, এটা হলো সুমিটোমো কোম্পানি। আর এটা আমি মোটামুটি আজকে এবার প্রায় 4 বছর পর আমি এই ঘাস মারাটা ইউজ করতে 4 বছর না, সরি 3 বছর পর ইউজ করতেছি। মোটামুটি অনেক দিন পর ইউজ করতেছি, কারণ আমার জমিতে এরকম এবার প্রথম এতদিন মানে খনা পড়ে আছে। কারণ আমার জমি সাধারণত খনা রাখি না, কারণ আমার এগুলো সব উঁচু জমি তো, কারণ সবসময় কিছু না কিছু আমি সবজি চাষ করেই থাকি এই জমিগুলোর মধ্যে। তার মধ্যে এবার আমি খনা আছে যখন, তাই জন্য আমি এই হার্বিসাইডটা ইউজ করতেছি। আর এটা একটি পাওয়ারফুল হার্বিসাইড। যদি যখন আমি ইউজ করেছিলাম আগে, তখনকার মতো যদি রেজাল্ট হয়, মোটামুটি আপনার প্রায় 1 ইঞ্চি যে গোলায় 1 থেকে 2 ইঞ্চি গোলায় যদি জমিতে যদি কোনো গাছও থাকে মোটা, সেটাও মারা যাবে। এটা এত পাওয়ারফুল একটি হার্বিসাইড। আর এটা আপনারা ইউজ করবেন যখন জমিতে একটু হালকা পাতা রস থাকবে, মানে জমিটা একটু রসালো হবে, তখন ইউজ করবে। তখন ইউজ করলে কী হয় যে রেজাল্টটা আপনারা ভালো পাবেন। এই যে সামনে যে আপনারা দেখুন, এগুলো হলো বনলতা, মানে এই যে লতাগুলো আছে এগুলো মারার জন্য একবার মানে এটা হলো গোড়ার থেকে মারা যাবে এই গাছগুলো। কেন বলতেছি, কারণ এই ঘাস আমার এই জমিগুলোর মধ্যে আগে প্রচুর ছিল, আর এখন শুধুমাত্র আলির মধ্যেই হয়, আদার্স জমিতে এখন হয় না। সেগুলো হলো ঘুরে মানে এটা ঘুরে মানে সিস্টেম্যাটিক, যেহেতু এটা একটি ইনসেকটিসাইড মানে যেটা হার্বিসাইড। আর যে ঘাস মারাটা আমরা ইউজ করতেছি এটা হলো মোটামুটি আপনার জমিতে প্রায় ডুববো। আর সবার থেকে মেন যেটা হলো মানে আরও যে গাছ আছে, ভাদিলা যে গাছটা হয়, যেটা যে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এই যে এই গাছগুলো আমি আমার আঙুলের মাথায় দেখুন, এই যে এই গাছগুলো, এই যে এই গাছটার একটা মোথা হবে, ঠিক আছে। মোথার থেকে এই গাছগুলো আরও অনেকটা, মোটামুটি একটা মোথা থেকে প্রায় 8-10টা করে গাছ বেরোয়, ঠিক আছে। এই গাছগুলোর মানে গোড় থেকে পচতে সাহায্য করে। আর এই গাছগুলোর মোটামুটি আমি যখন আগে স্প্রে করছিলাম, মোটামুটি 2-3 বছর আমার স্প্রে করতে লাগেনি। আগে ঘাস মারাটা পাওয়ার অনেকটাই বেশি ছিল। এবছর কীরকম আছে জানি না, যদি আগের মতন হয় তাহলে তো এটা মোটামুটি আমি যে ঘাস মারাটা ইউজ করতেছি, এই ঘাস মারাটা আপনাদের একবার জমিতে স্প্রে করলে পরে মোটামুটি এই ঘাসগুলো মরে যাবে একবারেই, মানে ফুল গ্যারান্টি যাকে বলে। আর আমিও সঠিক জানি না, এবার আমি নতুন এই ঘাস মারাটা আবার আনলাম, মানে নতুন কি মানে মিরা 71ই আনছি। মানে আগের মতো যদি কাজ হয়, কারণ আগে ঘাস মারাটা কিসের জন্য আমি নতুন বললাম, আগের ঘাস মারাগুলোর থেকে মানে মানে আমি ড্রামের মধ্যে যে গুলতাম সাদা থাকতো, আর এবারকারটার মধ্যে দেখলাম যে নীল মানে জল বের হচ্ছে, জানি না কীরকম হবে। আর এতে যদি না হয়, আপনাদের আমি আরেকটা উপায় বলে দেবো, এটা আরেকটা যে কোন মানে হার্বিসাইড ইউজ করলে পরে এই ঘাস মানে যে কেন্না না কি বলে, আমাদের এখানে তো ভাদিলা বলে, আপনাদের ওখানে কি বলে সেটা কমেন্টে জানাবেন। আর আদার্স যে জমিতে ঘাস আছে সবটাই মরে যাবে। আরেকটা ঘাস মারা আছে, সেটা ঘাস আছে ওটা মরবে না, সেটা আমি মানে পরে একটা মানে ভিডিওর শেষে একটা ছবি আমি পোস্ট করে দেবো না, যে এই ঘাসগুলো মরবে না। আর ভিডিওটি আপনারা সম্পূর্ণটাই ভালো করে দেখবেন। আর জমিতে আদার্স আপনাদের কী থাকে থাক, আদার্স জমিতে যত রকম ঘাস থাক সব মরে যাবে, একবার স্প্রে করলে সব ঘাসই মরে যাবে। আর মাথায় রাখবেন যে জমিতে এটা ঘাসটা ইউজ করার আগে, ঘাস মাটা ইউজ করার আগে সবসময় যেন জমিতে রস থাকে, সেটা হলো সবচেয়ে বড় ম্যাটার করে। কারণ রস না থাকলে পরে এই মানে ঘাস মাটা অত ভালো রেজাল্ট দেয় না এক্সেলের। আর এটার প্যাকেটিংটা কী আছে সেটা সবটাই আমি দেখিয়ে দেবো না। আর আপনারা যদি চান যে এরকমই আরও ইনফরমেটিভ যে ভিডিও চাই, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও একটা। কারণ হচ্ছে আমি শুধু আপনাদেরকে একটা ডামের মানে ভিডিও করে দিলাম, কারণ আমার যে এখানকার সম্পূর্ণটাই স্প্রে করতে লাগবে। আর ভিডিওটি এখানেই শেষ করতেছি।